দিনাজপুর জেলা বিরামপুর থানা কেটরাহাট শাহজাদপুর ভাইরাল গিলা গাছ। আজকে আমরা এই ভাইরাল গিলা গাছ করব এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন নেব। আসসালামু আলাইকুম গাইস, আমি সাজ্জাদ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেব আপনাদেরকে ভাইরাল গিলা গাছ সম্পর্কে। সর্বপ্রথম আমরা সাভার 20 মাইল থেকে একটি হানিফ এন্টারপ্রাইজের টিকিট ক্রয় করি। আমাদের বাসটা দেখতে ছিল লাক্সারিয়াস এবং আমরা যে কাউন্টার থেকে টিকিটটা কেটেছি সেই কাউন্টারটাও ছিল অনেক সুন্দর এবং আরামদায়ক একটি পরিবেশ। গাইস, এদিকে কথা বলতে বলতে আমাদের হানিফ বাসটি চলে এসেছে, তো চলুন এক নজর বাসের সৌন্দর্যটা দেখে আসি। সকাল 11:30 20 মাইল থেকে আমাদের গাড়িটি ছেড়ে যায় বিরামপুরের উদ্দেশ্যে। তো চলুন আমরা আর কথা না বলে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই ভাইরাল গিলা গাছে। গাইস, আমরা দেখতে দেখতে যমুনা সেতুর উপরে উঠে গেছি। তো এখানে টোল দিব, টোল দিয়ে আমরা যমুনা সেতুর উপরে উঠবো এবং যমুনা সেতুতে বর্তমান পানি ভরপুর আছে, সেই জন্য যমুনা সেতুর সৌন্দর্য আরো বেড়ে গেছে। তো চলুন যমুনা সেতুটাও দেখতে দেখতে আমরা সেতুর ওই পার চলে যাই। গাইস, ভিডিওটা আর বড় না করি, চলুন নবাবগঞ্জে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর আমি নবাবগঞ্জে নেমে গেছি কারণ ওখানে আমার একটা ফ্রেন্ড আছে, সেজন্য নবাবগঞ্জে আমি নেমে গেছি। তো সেখান থেকে আমি এবং আমার ফ্রেন্ড আমরা বাইক নিয়ে যাব। আর বাসটি ছেড়ে দিয়েছি নবাবগঞ্জে। আমার বাসের টিকিট কাটা ছিল বিরামপুরে, কিন্তু আমি নবাবগঞ্জে নেমে গেছি কারণ আমার ফ্রেন্ডের সঙ্গে যাবো বলে। তো তাই আমরা বাইক নিয়ে যাচ্ছি এখন। আর আগে কথা ছিল না যে ফ্রেন্ড আমার সঙ্গে যাবে, তবে পরে ফোনে কথা হওয়ার পর আমার ফ্রেন্ড বাইক নিয়ে সেখানে আসছিল, তো সেই জন্য আমরা নবাবগঞ্জে নেমে গেছি গাড়ি থেকে। গাইস, আমাদের দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার রাস্তাটাও অনেক সুন্দর, কারণ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা। আগে বিশ্বাস হবেই না যে এটা আমাদের নবাবগঞ্জ থানার রাস্তা। গাইস, আমাদের বিরামপুর শহরটি অনেক সুন্দর। আমি এই শহরে জন্মগ্রহণ করেছি, আমি এখানেই ছোটবেলা থেকে বড় হয়েছি। তবে গাইস, আমাদের বিরামপুরের সম্পর্কে অনেক ইতিহাস আছে। আমাদের বিরামপুরের নামকরণ করা হয়েছে সেনাপতি বৈরাম খান নামে।
ব্রিটিশ আমলে রাজা পাথররাসের সঙ্গে সেনাপতি বৈরাম খাঁর যুদ্ধে রাজা পাথররাস হার মেনে নেওয়ার পরে সেনাপতি বৈরাম খাঁর নামে আমাদের বিরামপুরের নামকরণ করা হয় বিরামপুর। গাইস জানি না ব্লগ ভিডিওটা কেমন হবে, কারণ আমি কোনোদিন ট্রাভেলিং ব্লগ ভিডিও বানাই নাই। যেমনই হোক গাইস, আপনারা একটু ভালোভাবে দেখবেন, আর কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে বলবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা কেমন হচ্ছে, ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে কিনা সেটাও কমেন্টে বলবেন। অবশ্যই আমি নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে গাইস যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। গাইস কথা বলতে বলতে আমরা চলে আসছি বিরামপুর। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব কেটরা শাহজাদপুরে। আর ভিডিওটা একটু স্কিপ করব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় ভিডিও আপনাদেরকে ভালো লাগবে না, সেই জন্য ভিডিওটা ছোট করার চেষ্টা করব যতটুকু পারি। তো ভিডিওটা এখান থেকে স্কিপ করে নিচ্ছি। গাইস আমরা সেই ভাইরাল গিলা গাছের সামনে চলে আসছি। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন ভাইরাল গিলা গাছ। আর গাইস গিলা গাছের সামনে এসে অনেক ভালো লাগতেছে, কারণ আজকে অনেক জার্নি করে আমরা চলে এসেছি ভাইরাল গিলা গাছ। তো এক নজর গিলা গাছের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই, আসলে এটা কতটা সুন্দর এবং এখানে কত পর্যটক আসে প্রত্যেক দিন। আর গাইস আসলে জায়গাটা অনেক সুন্দর হয়েছে। গাইস এখানে এসে এখানকার পর্যটকের কাছ থেকে শুনলাম এই গাছটি একজন স্থানীয় ব্যক্তি 11 বছর পূর্বে রোপণ করে এবং সেখান থেকে এই গাছটি ধীরে ধীরে এত সুন্দর রূপ ধারণ করে, যা কিনা মানুষের মনকে আকর্ষণ করে এবং বারবার এখানে টেনে নিয়ে আসে, যা কিনা অনেক সৌন্দর্য এবং একবার দেখে মন ভরে না, আরেকবার আসতে মন চায়। গাইস গিলা গাছের যে লতাগুলো সেগুলো একে অপরের সঙ্গে সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে এতটা সুন্দর আকার ধারণ করে এবং যা কিনা মানুষের মনকে আকৃষ্ট করে। গাইস এই গিলা গাছটি কিন্তু একটি শালবনের ভিতরে অবস্থিত, তাই এই গিলা গাছের লতা পাতাগুলো আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে এই শাল বাগানের শাল গাছের উপরে উঠে গেছে, তাই এই গাছটিকে দেখতে আরো সুন্দর লাগে। গাইস বাংলাদেশ থেকে গিলা গাছ আজ বিলুপ্তের কাছাকাছি চলে গেছে। বাংলাদেশে এমন গিলা গাছ আর দেখা যায় না। তবে আমাদের এখানকার একজন স্থানীয় ব্যক্তি যে কিনা 11 বছর পূর্বে এই গাছটিকে স্থাপিত করে, সে এত সুন্দর একটি কাজ করেছে যার জন্য তাকে ধন্যবাদ জানাতেই হচ্ছে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল আর আমারও মনটা অনেক ঠান্ডা হয়ে গেছে। গাইস ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা শেষ করব এখানেই। আর একটু গিলা গাছের সৌন্দর্য দেখতে দেখতে ভিডিওটা শেষ করি। অবশ্যই গাইস ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন কোনো ভাইরাল জায়গায় যাওয়ার জন্য, আরও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।